ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ রাজনীতিতে সিঙ্গুর, তাপসী মালিক, ন্যানো, রতন টাটা। বঙ্গ বিজেপিরা দাবি করতে শুরু করেছে যে ছাব্বিশে তারা ক্ষমতায় আসলে সিঙ্গুরে শিল্প হবে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ ছুড়ে এসেছে। তারা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সিঙ্গুরে দাঁড়িয়ে সভা থেকে একটিবারও সিঙ্গুরে শিল্প হওয়ার কথা মুখে বলেননি। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। দেখুন, শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। প্রয়াত রতন টাটাজি বলেছিলেন, আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। টাটাকে আমরা ফিরিয়ে আনবই এই সিঙ্গুরের মাটিতে আনবো। और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায় সিঙ্গুর, ন্যানো, টাটা, তাপসী মালিক। বিধানসভা নির্বাচনকে পাকের চোখ করে ইতিমধ্যেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ডান বাম রাম সব পক্ষ। সিঙ্গুরের জমি আন্দোলন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জমি তৈরি করেছিলেন বলেই মনে করেন রাজনৈতিক মহল। সেই সিঙ্গুরের আবেগকে কাজে লাগিয়ে 26-এ তৃণমূলের পায়ের তলার রাজনৈতিক মাটি কেড়ে নেওয়ার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। সিঙ্গুরের সভা থেকে বঙ্গ বিজেপির নেতার মুখে শোনা গেছে সিঙ্গুরের শিল্পের বার্তা। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, শিল্পের বন্ধভূমিতে দাঁড়িয়ে শিল্পের বার্তা দিতে এসেছেন প্রধানমন্ত্রী। এই শিল্পের বদ্ধভূমি সিঙ্গুরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, যার নাম আর উন্নয়ন সমার্থক শব্দ, যিনি ওই রতন টাটার কথায় ব্যানানা রিপাবলিক থেকে ভারতবর্ষকে চতুর্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন, আজকে তিনি এসেছেন আপনাদের কাছে তার বার্তা দিতে। প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় সিঙ্গুরের শিল্পের কথা শোনা গেছে। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে শিল্প হবে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন বাংলায়। টাটাকে আমরা ফিরিয়ে আনবই এই সিঙ্গুরের মাটিতে আনবো। মমতা তথা তৃণমূল যখন সিঙ্গুরে জমি আন্দোলন করছেন, তখন তার বিশ্বস্ত সেনাপতি ছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এখন বিজেপিতে। তিনিও সিঙ্গুরে শিল্প না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন, আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনবো। যে সভায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপির একাধিক নেতা সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনবেন বলে জোর সওয়াল করছেন, সেই সভায় দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সরাসরি সিঙ্গুরে শিল্প হবে বলে দাবি করেননি। এরপর তৃণমূল অভিযোগের সুরে বলে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সিঙ্গুরে শিল্প হবে বলে দাবি করেননি। যদিও প্রধানমন্ত্রী বলেছেন সিঙ্গুরে লজিস্টিক হাব হবে। और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। ये पूरा इंफ्रास्ट्रक्चर हुगली को वेयर हाउसिंग और ट्रेडिंग हब बनाने में मदद करेगा। इससे यहां सैकड़ों करोड़ रुपए का नया निवेश होगा, हजारों युवाओं को रोजगार मिलेगा, छोटे व्यापारियों और ट्रांसपोर्ट से जुड़े लोगों को लाभ होगा और किसानों और उत्पादकों को भी नए बाजार मिलेंगे। উল্লেখ্য, সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা করতে জমি অধিগ্রহণ করে তৎকালীন বুদ্ধদেবের বাম সরকার। তাদের দাবি 90% কারখানার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছিল। তখন জমি জীবিকা রক্ষা কমিটিকে সঙ্গে নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে শিল্প তাড়িয়েছে বলে কম কটাক্ষ করেনি বিরোধীরা। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সিঙ্গুর আবেগ ও তৃণমূলকে শিল্প বিরোধী অস্ত্রে মমতাকে ঘায়েল করতে চাইছে গেরুয়া শিবির। বিজেপির দাবি,
প্রধানমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাননি, তাই সরাসরি সিঙ্গুরের শিল্পের বার্তা দেননি। তবে রাজ্যে যে শিল্প হবে সেই বলতে ভোলেননি প্রধানমন্ত্রী। এখন দেখার সিঙ্গুরের শিল্প গড়ে ওঠে কিনা, সেই দিকেই তাকিয়ে সিঙ্গুরবাসী সহ গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। সিঙ্গুরে কি আদৌ শিল্প হবে, কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন শুনে নি তারা কি মনে করেন। শিল্প সবসময়তেই হওয়া উচিত, সে সিঙ্গুরে হোক কিংবা অন্য যে কোনো জায়গায় হোক। তবে অবশ্যই সিঙ্গুরে কিছু ইস্যু আছে যেটা বাকি সবাই দেখা উচিত। বিজেপি বলছে যে যদি তারা 26-এ ক্ষমতায় আসে তারা ওই সিঙ্গুরেই ওখানেই শিল্প হবে, যেখান থেকে ন্যানো কারখানা চলে গেছে ওখানেই শিল্প হবে। দেখুন, এটা ভবিষ্যৎ বলবে, সেটা আমি কোনো মন্তব্য করতে পারছি না। সেটা আদৌ হবে কি হবে না সেটা আমার পক্ষে বলা সম্ভব না। বিজেপির এই যে প্রতিশ্রুতি কি মনে হয়? এখন বিজেপির অনেক প্রতিশ্রুতি আমরা দেখেছি, এখন কি আর বলবো। 15 লাখ টাকা আপনি কি পেয়েছেন? প্রথম প্রতিশ্রুতি ওটাই ছিল, পাইনি, অত বুঝতেই পারছেন। আমার তো মনে হচ্ছে হবে না। আমার মনে হচ্ছে কারণ সবাই ভাওতাবাজি দিয়ে চলছে, এও চলবে এই পর্যন্ত। এই যে বলেছিল কালো টাকা ধরলে সবাইকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে জিরো অ্যাকাউন্টে, ব্যালেন্স জিরো অ্যাকাউন্ট করতে। লাখ লাখ লোক তো জিরো অ্যাকাউন্ট করেছিল, কই একটা টাকা কেউ পেয়েছে? সবারই একই অবস্থা, তাই মিথ্যে প্রতিশ্রুতি। সবই মিথ্যে প্রতিশ্রুতি। আপনার কি মনে হয় সিঙ্গুরে শিল্প হওয়া উচিত? উচিত তো বটেই, কিন্তু এখন জায়গা সব ছাড়বে কিনা বলতে পারছি না। শিল্প হওয়া তো আমাদের এখানে দরকার আছে। এত ছেলে সব বেকার হয়ে রয়েছে। কিন্তু বিজেপি নেতারা যেখানে বলছে যে সিঙ্গুরে শিল্প হবে, কিন্তু সেখানে দেখা গেল প্রধানমন্ত্রী সভা করলেন সিঙ্গুরে, তিনি শিল্প নিয়ে কিছু বললেন। তো বলবে না তো, তো সবই ভাওতাবাজি হচ্ছে। শিল্প হলে কবেই হয়ে যেত, এখনো পর্যন্ত কিছু হয়নি, আর হবে বলে আমার মনেও হয় না। সবাই এই করে ভোটটা নেবে, ভোটটা নিয়ে তো যে যার আঁকের গোছাবে, এই হচ্ছে পরিষ্কার কথা আমার কাছে। जरूर होना चाहिए। इंडस्ट्रियल होगा तभी तो लोगों को रोजगार मिलेगा, तभी तो लोगों को इनकम होगा, तभी तो हमारा देश को इनकम होगा, स्टेट को इनकम होगा। बगैर रोजगार कैसे इनकम होगा? ये तो डिसीजन बहुत गलत किया। बीजेपी का कहना है कि ये वो लोग यदि 26 में कुर्सी पर आएंगे तो वो सिंगुर में शिल्प करेंगे। बीजेपी का हम कुछ नहीं बोल सकते, पार्टी का हम क्या बोलेंगे, लेकिन जो भी पार्टी रहे उसको करना चाहिए, चाहे टीएमसी हो, चाहे बीजेपी हो, चाहे कांग्रेस हो, सीपीएम, जो भी हो। हम लोग स्टेट के लिए सोचना है और पॉलिटिकल नहीं सोचना है। हाँ, हाँ হওয়া উচিত। রোজগার পাবে, হলে তো ভালো হয়। রোজগার, লোকাল মানুষ রোজগার পাবে। বিজেপি বলছে শিল্প হবে, কি মনে হয়? বিজেপি না, বিজেপি কথা বলছেন কেন? ওখানে শিল্প হলে ভালো হয়। এখানকার সরকার চায় না, সবই চায় রোজগার হোক। বিজেপি বলছে ক্ষমতা এলে শিল্প করবো। সেটা আমি বলতে পারবো না। ডেফিনেটলি হওয়া উচিত। আমাদের স্টেটের এখন প্রয়োজন যে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোক আর মানুষজন চাকরি পাক। এটা এখন আমাদের স্টেটের সব থেকে বড় প্রায়োরিটিসদের মধ্যে একটা। বিজেপি বলছে 26-এ ওরা ক্ষমতা এলে শিল্প করবে। লেটস হোপ সো। যেই শিল্প করবে, যেই ইন্ডাস্ট্রি বাড়াবে, আমরা তার জন্য আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার কি মনে হয় বিজেপি ক্ষমতা এলে শিল্প হবে? জানি না, বাট বিজেপি রুল স্টেটগুলোতে তো এখন দেখা যাচ্ছে, ফর এক্সাম্পল গুজরাট, মহারাষ্ট্র, এখানে তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সাংঘাতিক রকমের বেশি। আর আরও বেশি আহমেদাবাদের স্টেডিয়াম। তো যেই পাওয়ারে আসুক সে যেন এই স্টেটটাকে আবার সেই পুরনো দিনের মতন নিজের প্রাইমে নিয়ে যাক, এটাই চাই। না, পুরো সেটা কী করে সম্ভব? পড়ে রয়েছে মানে সেটা তো কার্যকরী একটা করতে হবে, আর সেটা তো কার্যকরী করা উচিত আমার মনে হয়। কারণ একটা যে কোনো জিনিস পড়ে থাকা মানে সেটাকে ড্যামেজ হয়ে যাওয়া, সেটাকে নষ্ট বলে, মানে অপব্যয় বলা হয়ে থাকে। বিজেপি বলছে ওরা 26-এ ক্ষমতায় আসলে এ রাজ্যে মানে ওই সিঙ্গুরে ওই যেখানে টাটা চলে গেছিল ন্যানো, ওখানেই শিল্প করবে, কি মনে হয়? তা এটা হচ্ছে, দেখুন, একটা ব্যাপার নিয়ে এগুলো একটা রাজনীতির নেতা এক এক রকম, যখন তারা যারা আছে সে এক রকম বলবে, আবার আর এক রকম যারা আসবে তারা চেষ্টা করবে যে ওই জায়গাটাকে আমরা যদি নিয়ে দখল করতে পারি তাহলে, আর তারা যদি দখল করতে পারে, তারা যদি না করতে পারে তবে তারাও ব্যর্থ হয়ে যাবে। তারপরে হতে পারে, করতে পারে, আবার নাও আবার হতে পারে। যখন বর্তমান যা রাজনীতির আবহাওয়া, বলার কিছু নেই। আমি মুখে একরকম প্রথম বলছি আসার আগে, তারপরে যখন আমি জায়গায় যখন পৌঁছাচ্ছি তখন সেই জায়গাটা কার্যকরী করছি না।
নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে সিঙ্গুরের শিল্পের ভবিষ্যৎ কি। কেন এই প্রশ্নটা উঠছে? কারণ 26-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে বঙ্গ বিজেপির নেতারা দাবি করতে শুরু করেছেন যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে সিঙ্গুরে আবার শিল্প হবে। কিন্তু সেই সিঙ্গুরে দাঁড়িয়ে যে জনসভা থেকে বিজেপির নেতারা শিল্প আসার কথা বললেন, কিন্তু সেই সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি সিঙ্গুরে শিল্পের জন্য কিন্তু একটিও শব্দ খরচ করলেন না। তিনি শুধুমাত্র বলেছেন যে লজিস্টিক হাব হবে, তাহলে কর্মসংস্থান হবে। তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের পর সিঙ্গুরের শিল্পের ভবিষ্যৎটা কি? ঠিক এই বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। 26-এর বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে সেই সিঙ্গুর, টাটা, ন্যানো, তাপসী মালিক প্রসঙ্গ ঘুরে এসছে। বঙ্গ বিজেপির নেতারা দাবি করছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সিঙ্গুরে শিল্পায়ন হবে। তৃণমূলের অভিযোগ যে প্রধানমন্ত্রী স্বয়ং সিঙ্গুরে সভা করলেন, কিন্তু তিনি একবারও বললেন না যে সিঙ্গুরে আমরা শিল্প করব বা টাটাকে ফিরিয়ে আনবো। টাটাকে কি করে ফিরিয়ে আনবেন? টাটা তো ওখানে চলে গেছে, তাদের ন্যানো প্রকল্পও খুব একটা সাকসেসফুল হয়নি, সেখানে অটো হাব গড়ে উঠেছে গুজরাটের সারান্দে। আর প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর মতো নয়, মিথ্যা প্রতিশ্রুতি উনি দেন না। যেমন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী কত 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে বলেছিলেন, কত টাকা শেষ পর্যন্ত বিনিয়োগ হয়েছে তার কোনো সঠিক তথ্য পরিসংখ্যান দেননি। আর সুপ্রিম কোর্টের নির্দেশে ওই জমিটা কৃষকদের ফেরানো হয়েছিল। এখন ওই জমিতে কি করে শিল্প হবে? প্রধানমন্ত্রী সাংবিধানিক পদে আসেন, তিনি কখনো সুপ্রিম কোর্টের রায় একটা হয়ে গেছে অন্য কথা বলতে পারেন? ধনেখালির তাঁত শিল্প, হুগলির পেঁয়াজ, ফুড প্রসেসিং, আলু, এসব নিয়েই তো বলেছেন এসব শিল্প কখনই হবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে, সিন্ডিকেটরা থাকবে না, তখনই শিল্প হবে। এটা শিল্পের পূর্ব শর্ত। এই পূর্ব শর্ত পূরণ হলেই শিল্প হবে। টাটা সিঙ্গুরে ফিরবে না, কিন্তু সিঙ্গুরকে ঘিরে শিল্পায়নের অন্যান্য যোগ্য হতেই পারে। কেন তারা সিঙ্গুরে ফিরবে? ওদের তো ওই প্রকল্পটাই তো বাস্তবায়িত হয়নি ভালোভাবে, মানে ভায়াবল হয়নি। ওই ন্যানোতে তারা তৈরি করে না, যেটা হয়ে গেছে ওটাকে ভুলে এগোতে হবে। সিঙ্গুর এবং তার আশেপাশে যাতে শিল্পায়ন হয় সেটা দেখতে হবে, ওইখানেই শিল্প করতে হবে। এটা অনেকের আবেগ থাকতে পারে, বাস্তবে এটা সম্ভব নয়। কিন্তু দাদা, অনেক যারা সিঙ্গুরবাসী তারা তো কার্যত বলছে আমরা হতাশ, কারণ আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রী মুখ থেকে শুনতে। না, প্রধানমন্ত্রী তো ভাঁওতাবাজি করতে পারবেন না। ওখানে দাঁড়িয়ে তিনি যদি বলতেন, পরে সেটা যদি না হতো প্রতিশ্রুতি পূরণ, তখন তার দায় প্রধানমন্ত্রীর উপরই পড়ত। আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো নয়, কিছু না জেনে, কিছু না বুঝে হঠাৎ নিজের মনে হলো ভোটের জন্য এটা বলে দিলেন, সেটা তিনি করতে পারেন না। সেই জন্যই তিনি প্রধানমন্ত্রী, আর ইনি মুখ্যমন্ত্রী যিনি সংবিধান মানেন না। এই মুখ্যমন্ত্রী তো সংবিধান মানেন না। প্রধানমন্ত্রীর পক্ষে ওটা সম্ভব নয়। বেশ দাদা, এসআইআর এর যে শুনানি প্রক্রিয়া চলছে, সুপ্রিম কোর্টে একটা রায় এসছে কাল, কাছে মাধ্যমিকে অ্যাডমিট গ্রহণযোগ্য, এবং পাশাপাশি যে তথ্য বিভ্রাটের জন্য যাদের তালিকা বা যাদের ডাকা হচ্ছে সেই তালিকাটা টাঙাটা বলেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কোর্টে হারিয়েছি, এবারে ভোটে হারাবো। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার খুব একটা গুরুত্ব নেই, বাংলার কিছু মিডিয়া তাকে দিয়ে গুরুত্ব দেখায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে এমটি ভেসেল সাউন্ডস মাস, নিজের তো কিছু নেই। অত পুলিশ নিয়ে ঘুরলে সবাই নেতা হয়ে যেতে পারে। একটা নিরাপদ দূরত্বে থেকে নিরাপদ বুহে বসে বড় বড় কথা। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কত রকমভাবে অভিষেকের বাসায় থাপ্পড় মেরেছে, অভিষেকের মনে আছে? এসএসসি চাকরি বাতিল, 100 দিনের কাজ শুরু হবে, কিন্তু টাকা পশ্চিমবঙ্গের জন্য সম্পূর্ণ অন্য নিয়মে দেওয়া হবে। লজ্জা শরম না থাকলে যা হয়। আসলে সব কিছু অনর্জিত, তো খেটে তো কিছু করেনিও, সেই জন্য তর্জনী উঁচিয়ে নানা রকম কথা বলে। উত্তরবঙ্গে তৃণমূলের বিপর্যয় হবে, এইটুকু আমি বলতে পারি। মুর্শিদাবাদে 5-6টা বেশি আসন পাবে না, তাহলে 76টার মধ্যে যদি এত আসন কমে যায়, ওই সে কাকে এসব বলছেন? সে পুরনো ছকে এবার নির্বাচন করতে পারবে না, কিছুতেই পারবে না। আর নির্বাচন কমিশন তো মাঝে মধ্যে তাদের অনেক বেশি ট্রান্সপারেন্ট আছে। লিস্ট তো আগেই প্রকাশ করে দেওয়া উচিত ছিল, গোপনীয়তার কি আছে?
লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো অবশ্যই গ্রহণ করতে হবে, ওখানে তো জন্ম তারিখ লেখা থাকে। কেন কমিশন করেনি আমি জানি না। তবে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যেখানে হিয়ারিং হবে, বিডিও অফিস, ব্লক অফিস, ওয়ার্ড অফিস, পঞ্চায়েত অফিস, সেখানে আইন শৃঙ্খলাটাকে রক্ষা করতে হবে রাজ্যের দায়িত্ব, ডিজিপির দায়িত্ব। ওখানেই রাজ্য ফেল করে যাবে। কিছুদিনের মধ্যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, রাজ্য সহযোগিতা করছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, শুনানি করা যাচ্ছে না। বেশ দাদা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্র বসুকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। কতটা বাংলা বিরোধী বিজেপি তৃণমূল রেড়ে করে উঠছে? নিশ্চয়ই কোনো ডিসক্রিপেন্সি ছিল। হিয়ারিংয়ে টাকার সঙ্গে বাংলা বিরোধীদের কি সম্পর্ক আছে? বহু লোককেই টাকা হয়েছে, টাকাও হবে। 1,35,00,000 মধ্যে 94 লাখ হয়েছে। তালিকা বেরিয়ে যাবে। নামের মিসম্যাচ, বাবা মার নামের স্পেলিংয়ের কিছু থাকলে ওগুলো মিটিয়ে নেওয়া হবে। তৃণমূলের তো কিছু বলার নেই। বাংলা বিরোধী, সব থেকে বাংলা বিরোধী তৃণমূল, সব থেকে বাংলা বিরোধী। যারা বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেয়, যারা মাছ বিক্রির মতো করে চাকরি বিক্রি করে, তাদের মুখে কোনো বাংলা বিরোধী কথা ওইসব কোনো মানেই হয় না। সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের পিছনে নেই। মাইনরিটিদের একটা সমর্থন আছে, আর যারা তৃণমূল শাসনে করে কম মেখাচ্ছে, এই সুবিধাভোগী ক্লাস তৃণমূলের সঙ্গে আছে। বাকি এন্টায়ার মানুষ তৃণমূলের বিরোধী। সেটার প্রতিফলন এবার হবে। বেলডাঙ্গার যে ঘটনা আমরা সবাই জানি, তো বেলডাঙ্গার ঘটনাটা আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ওখানে শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন তো অলরেডি রয়েছে। যদি বাড়তি প্রয়োজন হয় রাজ্যের উচিত কেন্দ্রের কাছে আবেদন করা। কি বলবেন পরামর্শ? রাজ্য তো করবে না। দিদিমণির অত্যন্ত জেদ। উনি কেন্দ্রীয় বাহিনীকে শত্রু ভাবেন। বলেছিলেন না, বিএসএফ 5,000 টাকা দিয়েছিল বাচ্চাদের ইট মারার জন্য শামশেরগঞ্জে। তো বেলডাঙ্গার ঘটনা তো রাজ্য প্রশাসন তো ছিল, কন্ট্রোল করতে পারলো না কেন? জুম্মার নামাজের সময় একটু রাস্তায় আসে, তো আমরাও তো তারকেশ্বরে যাই, শ্রাবণ মাসে তো সবাই যায় তারকেশ্বরে, তখন হয় এসব ঘটনা। আসলে উনি তোষণ করতে 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 এমন জায়গায় পৌঁছেছেন, এটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে অনেকে। এরাই এবার দিদিমণির পাশাটা উল্টে দেবে মুর্শিদাবাদে, মালদায়, দিনাজপুরে অন্তত। বেলডাঙ্গায় যে একজন মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী তিনি একবারও কিছু বললেন না। বললেন তো কেন ভিড়ের মধ্যে গেছিল, আমি দুঃখিত, না হয় সাংবাদিকদের করবে না। মুখ্যমন্ত্রী হচ্ছেন অত্যন্ত সুবিধাবাদী, নিজেরটুকু খুব ভালোভাবে বোঝেন, কোনটা বললে ওনার ভোটে সুবিধা হবে ওইটুকুই। এখানে বেশি বললে ওনার দুধেল গাইটা রেগে যেতে পারে, তো সেই জন্য উনি বলেন। ওনার সম্পর্কে কি বলবো, উনি মানবিক মুখ তো সাম্প্রতিক দেখতেই পাইনি। প্রকাশ্য জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে হিরণ চট্টোপাধ্যায় আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি কিন্তু তাকে নিইনি। কিন্তু অনেকদিন আগে থেকে এটা শোনা যাচ্ছে। এবার তো কেউ কোথাও যাবে না, যাওয়া আসার হলে হয়ে যেত। তৃণমূল থেকে আসতে চাইলেও বিজেপি এবার নেবে না, আর বিজেপি থেকে যে যেতে চাইলেও এখন বুঝতে পারছে তৃণমূলে গিয়ে সুবিধা হবে না। বরঞ্চ তৃণমূল ভেঙে কংগ্রেসে যাবে। মৌসুম ব্যানার্জির নূর দিয়ে যেটা শুরু হয়েছে, আগামী দিনে কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরো অনেকে যাবেন। মালদায় তৃণমূল সাফ, উত্তরবঙ্গেই সাফ, মালদায় খাতা খুলতে পারবে না। যারা আমরা দেখছি যে বিজেপি, তৃণমূলের অভিযোগ যে বিজেপি নেতাদের গাড়িতে 7 নম্বর ফর্ম কেন পাওয়া যাচ্ছে, ভোট যে লুট হবে এখন থেকে পরিষ্কার। কি বলবেন? 7 নম্বর ফর্ম তো জমা করাই যায়, বিজেপি নেতার গাড়িতে কেন তৃণমূলের অভিযোগ? সেটা দেখবে প্রশাসন। যদি কোনো অনৈতিক কাজ করে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। 7 নম্বর ফর্ম সর্বাধিক একজন 10টা করে জমা দিতে পারে, অনলাইনেও দেওয়া যায়। আর জমা দিলেই হলো নাকি, সে তো ভেরিফাই করবে কমিশন লোকজন। যদি আপত্তিটা চুক্তিগ্রাহ্য হয় তখন আপত্তি মেনে নেওয়া হবে, না হলে মেনে নেওয়া হবে না। অনলাইনেও ফর্ম 7 আপলোড করা যায় আপত্তি জানিয়ে। নতুনত্ব কি আছে? এই যে সুপ্রিম কোর্টের রায়টা নির্দেশ, তৃণমূল কি বাড়তি কোনো সুবিধা পাবে? কি বাড়তি সুবিধা পাবে? কোনো বাড়তি সুবিধা হয় না। কিন্তু তৃণমূল এটাকে জয় হিসাবে দেখছে যে কোর্টে জয় পেলাম, এরা ভোটে হারাবো। ভোটে তো মানুষ দেবে। এসআইআরটা কোনো শেষ হয়নি, আরও তো 1 ডজন নতুন অবজারভার আসছে। বুধবার দিন তারা পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে। খেলা এবার অত সহজ হবে না। তৃণমূল
যেভাবে ভাবছে ভুয়ো ভোটারদের নাম অন্তত 20% তালিকায় রেখে দেব, মনে হয় না সেই কাজে তারা সফল হতে পারবে শেষ পর্যন্ত। এবারে কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা উচিত কি বলে বলে মনে হয় আপনার? সেরকম কেন্দ্রীয় বাহিনী থাকবে, বাইরের রাজ্যের পুলিশ থাকবে, অবজারভাররা থাকবে, সবই থাকবে। এখনো সম্ভবত 2-3 দফাতেই ভোট হবে, 8 দফায় হবে না। আপনার কাছে কথা কি বাবা, একটা বাকি ছিল, এটা করলে হতো, দারুণ কথা ছিল। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একদমই আমরা জানার চেষ্টা করলাম যে 26-এর বিধানসভা নির্বাচনের পর সিঙ্গুরের শিল্পের ভবিষ্যৎটা কি, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।